চন্দন গাছ অত্যন্ত সুগন্ধি একটি গাছ, আর সাপ সেই সুগন্ধের মোহে গাছটিকে জড়িয়ে ধরে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, বছরের পর বছর জড়িয়ে থাকার পরেও চন্দন গাছ যেমন বিষাক্ত হয় না, তেমনি সাপও কখনো সুগন্ধি হয় না। সঙ্গ আপনার চরিত্রে প্রভাব ফেলে ঠিকই, কিন্তু আপনার ভেতরটা যদি মজবুত হয়, তবে কোনো মন্দ মানুষের সংস্পর্শ আপনাকে খারাপ করতে পারবে না। নিজের ব্যক্তিত্বকে চন্দন কাঠের মতো শক্ত রাখুন, যেন কারো বিষাক্ত আচরণ আপনার জীবনের সুগন্ধ নষ্ট করতে না পারে। আসসালামু আলাইকুম। সবাই আশা করছি অনেক ভালো আছেন। আমি এখানে রান্না বান্না করছি, দেশি মুরগির ঝোল করব এবং এখানে কাতল মাছ ভুনা করব। মাছগুলো আমি পূর্বেই ভেজে রেখেছি। এবার মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর আমি ভাজা মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই পাশেও আমার মুরগির গোশটার জন্য আমি ঝোলের পানি দিয়েছি, এটাও হতে হতে থাকবে। যাই হোক, সবাইকে আমার আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।